রাজনীতি ছাড়া আছে কি সমাজে? রাজনীতি ছাড়া সমাজে আছে কি? মসজিদ রাজনীতির মধ্যে ঢুকে গেছে, মাদ্রাসা রাজনীতিতে ঢুকে গেছে, মন্দির রাজনীতিতে ঢুকে গেছে, কবরস্থান রাজনীতি ঢুকে গেছে। আবার আমার রাজ্য সরকার এত মুসলমানদের দরদি, দীঘাতে 300 কোটি টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেছে, এত আমাদেরকে ভালোবাসে। আমাদেরই তো সরকার না, মুসলমানদের তো সরকার, তাই মন্দিরটা করেছে হিন্দু ভাইদের। প্রসাদটা একটু না পাঠালে হয়, তাই আমাদের বাড়ি বাড়ি দিয়ে পাঠাচ্ছে। মসজিদের উলামাগুলো, ইমামগুলো খাবে তো নাকি? হুজুররা একটু চাটবে তো নাকি? কটা কষ্ট হচ্ছে। যদি আমাদেরই দরদি হয় তাহলে তো বলা দরকার যে ওখানে আপনি 300 কোটি টাকা দিয়ে খরচ করেছেন, ঠিক আছে, আপনি সবার সরকার, ওদের জন্য করেছেন, করুন, কিন্তু আদিবাসীদের জন্য কই? মতুয়াদের জন্য কই? কি বলে আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামে একটা তীর্থভূমি করা হোক না ওখানে, সেখানে মতুয়া ভাইরা যাবে, তাদের যারা বিশ্বাস সেই বিশ্বাসে তারা তাদের ধর্মীয় কাজ করবে। শিখ ভাইদের জন্য কই? পাঞ্জাবিদের জন্য কই? আর আমরা যে 100-র মধ্যে 95টা তোমার সাথে ছিলাম, আমাদের জন্য 200 কোটি টাকা খরচ করে একটা করা দরকার আছে না নাই? কি গো বলবেন তো আমি ভুল বলছি? অতএব ভাই মনে রাখবেন, এদের সবার লক্ষ্য একটাই, ভারতবর্ষের একদিকে যেমন গরিবদেরকে শেষ করা, অপরদিকে গরিবদের পাশে সব থেকে বেশি যদি কেউ আওয়াজ তোলে সেটা হলো ইসলামের অনুসারী আলেম সমাজ, মুসলমানরা। তাই এরা ইসলামের সেন্টার, মসজিদগুলোকে, মাদ্রাসাগুলোকে, কবরস্থানগুলোকে, খানকাগুলোকে, ঈদগাহগুলোকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। তাই দীর্ঘদিন ৭৭ বছর দেশ স্বাধীন হয়েছে, ৭৭ বছর ধরেই আমাদের মসজিদের সম্পদ, আমাদের কবরস্থান, ঈদগাহ, খানকা, অর্থ, ওয়াকফ সম্পদ ৭৭ বছর ধরেই কিন্তু প্রকৃত যারা গরিব তারা কিন্তু পাচ্ছে না, সবটাই লুটে পুটে খাওয়া হচ্ছে। কখনো এ দাদার লোক খায়, কখনো ও দিদির লোক খায়, কখনো এ দাদার লোক খায়, কখনো ওই দিদির লোক খায়। সারা জীবন কিন্তু আমাদের সম্পদকে লুটে খাওয়া হচ্ছে, প্রকৃত গরিব কিন্তু পাচ্ছে না। কেন্দ্র সরকার দেখলো মুসলমানদের সম্পদ সবাই যখন লুটে খায়, মুসলমানদের প্রতিবাদ যখন করে নে, এই বুকা জাতটাকে, এই মূর্খ জাতটাকে, এই ঘুমন্ত জাতটাকে একেবারেই শেষ করে দেওয়া যাক। তাই 2025-এ ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। এর উদ্দেশ্য হলো সম্পূর্ণ সম্পদটাকে কেন্দ্র সরকার দখল করে নিয়ে আদানি আম্বানিদের কাছে কোটি কোটি টাকায় বিক্রি করে ওই টাকার অ্যাসেটটাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে। এবং আদানি আম্বানি তোমার মসজিদের ওপরে, তোমার কবরস্থানের ওপরে, তোমার আমার ঈদগাহর ওপরে, সেখানে বড় বড় ফ্যাক্টরি করবে, বড় বড় শপিং মল করবে, বড় বড় বার করবে, সেখানে নারীদের ড্যান্স হবে, শরাব পান করা হবে। তোমার দাদর কবর যেখানে আছে, তোমার দাদি দাদা নানির কবর যেখানে আছে, এটা কেন্দ্র সরকারের চক্রান্ত করতে লেগেছে। তাই কেন্দ্র সরকার এই আইনের মধ্যে কিছু আইন আপনাদের কাছে বলি। নাম্বার 1, কেন্দ্র সরকার বলতে লেগেছে যে ওয়াকফ তোমাদের যদি হয় তার কাগজ তোমরা অনলাইনে সাবমিট করো, প্রমাণ করো। শুনছেন? কেন? কেন্দ্র সরকার জানে মুসলমানদের জবানের কথাটাই হলো সব থেকে বড় জিনিস। আজকে না থাকলেও আপনার বাপ দাদুদের পিরিয়ড পর্যন্ত ছিল। আপনি আপনার ঘরের দাদুর কথাই জিজ্ঞেস করে দেখবেন, আপনার দাদুর জবানের কথাটা সিগনেচার সই টিপ থেকেও অনেক পাওয়ারফুল ছিল। জবান যেটা দিয়ে দিয়েছি। এখন আমাদের জবানের হয়তো দাম আর নাও থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তা কেন্দ্র সরকার জানে মুসলমানদের যত ওয়াকফ আছে, যত কবরস্থান আছে, যত ঈদগাহ আছে, যত খানকা আছে, সবটা মৌখিক দান। এই জায়গাটা মসজিদকে দিয়ে দিলাম, এই জায়গাটা কবরস্থানকে দিয়ে দিলাম, এই জায়গাটা ঈদগাহকে দিয়ে দিলাম, এই জায়গাটা খানকার জন্য দিয়ে দিলাম। বেশিরভাগ সব মৌখিক দান। বুঝতে পারছেন তো নাকি? তা মৌখিক যখন দান, তাহলে কাগজ আছে কি? কাগজ যখন নাই, তাহলে ওই জায়গা তুমি
পোর্টালে আর সাবমিট করতে পারছো না। কেন্দ্র সরকার সেই জায়গাগুলোকে দখল করতে চাইছে। এর পিছনে আর একটা ভয়ানক রহস্য আছে। সেই রহস্যটা এত আন্দোলন হয়, কোনো বন্ধু কেন বলছেন আমি বুঝতে পারছি না, তবে আমি কিন্তু প্রতিটা জায়গায় বলি, আপনাদেরকেও বলছি। এর পিছনে একটা ভয়ানক রহস্য হলো এটাই, ভারতবর্ষের মুসলমানদের ঘরে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার একটা ভয়ানক ষড়যন্ত্র কেন্দ্রের সরকার করতে চাইছে। সেই ষড়যন্ত্রের একটা ধাপ হলো মুসলমানদের ঐতিহ্যের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে শেষ করে দেওয়া। যদি বলেন এর মধ্যে কি চাল আছে, খুব ভালো করে শোনেন। যতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমাদের কাগজপত্র আছে, সেই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহর বয়স খুব জোর হলে 60 থেকে 65-70 বছর হবে। তার আগের যা আছে সব মৌখিক দান। শুনছেন তো নাকি? আর মৌখিক দানটা আমার দেশের আইনে বৈধ। আজকের দিনেও সুপ্রিম কোর্টে মৌখিক দান হিবা করা চলবে, সুপ্রিম কোর্টে আছে আইন। তাহলে যে মসজিদ, মাদ্রাসার কাগজপত্র আছে তার বয়স হলো 60-70 বছর। আর যেগুলো তার আগেকারের কাগজ নাই সেগুলোকে সব নিশ্চিহ্ন করে দিবার পর আপনাকে বলবে, আপনি বাংলা বলেন, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি হিন্দি বলেন, আপনি কি বলে পাকিস্তান থেকে এসেছেন, এদেশে আপনাদের কোনো অস্তিত্ব নয়। আপনি বলবেন আরে আমি হাজার হাজার বছর ধরে আছি, তখন বলবে হাজার হাজার বছর যদি থাকে তা মুসলমান আছো মসজিদ কই, মুসলমান আছো কবরস্থান কই, মুসলমান আছো খানকা কই, মুসলমান আছো ঈদগাহ কই? আপনি দেখাবেন ওই 70 বছরের মসজিদ, তার আগের গুলো তো সব ভেঙে দিয়েছে, তার আগের গুলো তো মুছে দিয়েছে, আপনি দেখাতে পারবেন না। অতএব কেরলে একটা মসজিদ আছে, মসজিদটার নাম চিরামান মসজিদ, যার বয়স হলো 1450 বছর। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের চাঁদকে দুটুকরো করছিলেন জমিনের উপরে দাঁড়িয়ে আঙ্গুলির ইশারা দিয়ে, আপনারা সবাই জানেন ওই চাঁদ যখন দুটুকরো হচ্ছিল, কেরলের তখন বাদশা ছিল চিরামান, সে তখন তার কেরলে বসে বসে আকাশের চাঁদ দুটুকরো দেখে বড় ঘাবড়ে যায়। পরে যখন হযরত আব্দুল্লাহ যখন ব্যবসার জন্য কেরলে আসে, তিনাকে জিজ্ঞাসা করা হয় এই চাঁদ দুটুকরো বিষয় তোমরা কিছু বলতে পারবে, কেন তোমরা তো আসমানের কিতাবের জ্ঞান রাখো। হযরত আব্দুল্লাহ বলেছিলেন এটা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জাদুকর পরীক্ষা করতে চেয়েছিলেন, তাই তিনি আগুন দিয়ে আকাশের চাঁদ দুটুকরো করে দেখিয়েছিলেন। এই কথা শুনে কেরলের রাজা চিরামান সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা দিলেন, জাহাজে করে পানি পার হলেন। যাবার পর আমার নবীর কদমে গিয়ে ইমানের কালেমা পড়ে ইসলাম কবুল করে ওই কেরলেতে একটা মসজিদ তৈরি হয়েছিল। সেই মসজিদটার নাম হলো মসজিদে চিরামান। 1400 বছর ধরে, অর্থাৎ এই 1400 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে কেরলে, ভারতে 1400 বছর ধরে মুসলমান আছে। আমার বাংলাতে মালদায় একটা মসজিদ আছে যে মসজিদের 700 বছর বয়স। আমার ভারতবর্ষে গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর ধরে বয়স। আমার বাংলার কলিকাতায় একটা মসজিদ আছে 300 বছর বয়স। কলিকাতার মাদ্রাসার বয়স 100 বছরের উপরে। এইভাবে আমাদের ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষে মুসলমান কোন দেশ থেকে নতুন আসেনি। এখানে আমাদের মসজিদ, এখানে আমাদের কবরস্থান, এখানে আমাদের বসবাস ছিল। সেইটাকে শেষ করার জন্য কেন্দ্র সরকার এই চালটা চেলেছে। অতএব আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কেন্দ্র সরকারের এই কালা কানুনকে বাতিল করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। যদি এই কালা কানুনকে বাতিল করতে না পারি, মুসলমান তোমাদের কাছে দুটো রাস্তা আছে, হয় এদের গোলাম হয়ে ইসলাম ছেড়ে গোলাম হয়ে দাস দাসী হয়ে এদের কাছে তোমাদের বেটিদেরকে রাখেল বানিয়ে থাকতে হবে, আর নচেত এদের হাতে তোমাদেরকে মরতে হবে। তৃতীয় কোনো অপশন নাই। আমার কথা মাইকে বুঝতে পারছেন আপনারা?
আমি আমার জন্য চিল্লাতে আসিনি, আমি আমার জন্য আপনাদের কাছে এসে কথা বলতে আসিনি, আমি এসেছি আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই বুঝাতে এসেছি। কিন্তু আপনাদেরও তো সেই দরদ থাকা দরকার, সেই এনার্জি থাকা দরকার। আপনারা ভাবছেন আমরা এত আছি, আপনারা এত আছেন, মনে রাখবেন রাজ পাওয়ার এত ক্ষমতার জিনিস। আপনাকে কি ভাবছেন একদিনই সবাইকে মারবে নাকি? এই যে আমার আগে ভাই বলছিলেন একটা আইন আসছে, ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোডে শুধু মুসলমান বিপদে পড়বে না, মতুয়া ভাইদের যে ধর্ম বিশ্বাস, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে, সেই ধর্মের ওপরে মতুয়া ভাইয়েরা থাকতে পারবে না। হয়তো এই কথা শোনার পর